হ্যালো ফ্রেন্ডস, কম্পিউটার হার্ডওয়্যারের আমরা আজকের এপিসোডে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। টপিকটা হলো হোয়াট ইজ দ্য জিপিইউ। জিপিইউ আমরা আজকালকার দিনে কম্পিউটার হার্ডওয়্যার পড়তে গিয়ে বা কম্পিউটার হার্ডওয়্যারে কাজ করতে গিয়ে আমরা এটা নিশ্চিতভাবেই পাবো বেশিরভাগ ক্ষেত্রে জিপিইউ কথাটা। সেই জিপিইউটা কি, আজকে আমরা সেই সম্বন্ধে জানবো, তার অ্যাপ্লিকেশান, তার কোথায় কোথায় ইউজ হয়, কেন তার অ্যাডভান্টেজ, এইসবগুলো নিয়ে আজকে টপিকটা সাজিয়েছি। তো জিপিইউ বলতে গেলে জিপিইউ স্ট্যান্ডস ফর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। গ্রাফিক্স নামটার মধ্যেই বুঝতে পারছো, এখানে গ্রাফিক্স রিলেটেড যেগুলো কাজ হবে, হাই এন্ড কাজ, সেখানে এই প্রসেসরটা, এখানে প্রসেসিং ইউনিটটা এখানে ইউজ হবে। জিপিইউ আর অলসো নোন অ্যাজ ভিডিও কার্ডস অর গ্রাফিক্স কার্ড। সংক্ষেপে আমরা যেগুলোকে চলতি কথায় টেকনিশিয়ান লেভেলে এগুলোকে ভিডিও কার্ড বা গ্রাফিক্স কার্ডও বলি। In order to display pictures, videos and 2D or 3D animation, each devices use a GPU. ডিসপ্লে পিকচার বা ভিডিও, মানে হাই এন্ড ভিডিও, হাই কোয়ালিটি ভিডিও, 2D 3D অ্যানিমেশন যেখানে চলবে, এইসব ক্ষেত্রে আমাদের জিপিইউ আমাদের লাগাতেই হয় বা জিপিইউ আমরা ইউজ করে থাকি। A GPU performs fast calculation of arithmetic, so it helps the main CPU keeping free to do different things. GPU নর্মাল সিপিইউর মতো ক্যালকুলেশনও করতে পারে, অ্যারিথমেটিক ক্যালকুলেশন করতে পারে। তাহলে জিপিইউ যেখানে লাগানো থাকবে সেখানে কি হবে না, আমরা জিপিইউ ওই ক্যালকুলেশনগুলো আমরা জিপিইউতে ট্রান্সফার করে দেবো বা ট্রান্সফার করে দেওয়া হয়। এটা ইন্টারনালি বাই ইনস্ট্রাকশন, অপারেটিং সিস্টেম বলো বা এসব ইনস্ট্রাকশানই এটা হয়। তার ফলে কি হলো, মেন যে প্রসেসরটা আমাদের আছে মাদারবোর্ডে, সেটা অনেকটা ফ্রি হয়ে গেল এবং সে তখন কি হবে, সে অন্য কাজে সে নিজেকে ইনভলভ রাখতে পারবে। A CPU makes use of some cores primarily based on sequential serial processing. নর্মাল যে সিপিইউগুলো হয় সেগুলো কিছু কোর ইউজ করা হয়, 2 কোর 3 কোর। এগুলো তোমরা যখন আমরা হার্ডওয়্যারের সিপিইউ সম্বন্ধে পড়িয়েছি, কোর সম্বন্ধে আলোচনা করেছি, কোর কি, কোর কাকে বলে। তাহলে সেখানে দেখেছিলাম আমরা যে নর্মাল সিপিইউ যেগুলো হয় সেগুলো কিছু কোরগুলো ইউজ করা হয়, যেখানে ডাটা প্রসেসিংটা হয় কি করে হয় না, সিকোয়েন্সিয়াল সিরিয়াল প্রসেসিং সিস্টেমে হয়। কিন্তু জিপিইউর ক্ষেত্রে এটা পাল্টে যায়। কি পাল্টে যায় না, বাট জিপিইউ হ্যাজ লটস অফ স্মলার কোডস মেড ফর মাল্টিটাস্কিং। ছোট ছোট অনেক করে নিয়ে কোরের উপর বেস করে জিপিইউটা তৈরি করা হয়। তার ফলে কি হলো, একটা কোর একটা কাজে ইনভলভ থাকতে পারে বা একটা প্রসেসিংয়ে ইনভলভ থাকতে পারে। তার ফলে এ মাল্টিটাস্কিং করতে পারে। এটা হচ্ছে নর্মাল সিপিইউ থেকে জিপিইউর মেন অ্যাডভান্টেজ বা মেন উন্নতি। ঠিক আছে, টেকনোলজিক্যালি এটা অ্যাডভান্টেজ। ইন দ্য ওয়ার্ল্ড অফ কম্পিউটিং, গ্রাফিক্স প্রসেসিং টেকনোলজি, কন্টেন্ট ক্রিয়েশন, মেশিন লার্নিং, গেমিং, এইসবগুলো জিপিইউ প্রোভাইডস লটস অফ পসিবিলিটিস। এইসব কাজে যে কম্পিউটিং, হাই এন্ড কম্পিউটিংয়ের কাজে, গ্রাফিক্স প্রসেসিং টেকনোলজির কাছে, কন্টেন্ট ক্রিয়েশনের কাছে, মেশিন লার্নিংয়ের যে আমাদের নতুন টেকনোলজি আছে মেশিন লার্নিং, সেটার কাজে, গেমিংয়ের ক্ষেত্রে, হাই এন্ড গেম, হাইফাই যেগুলো গেম খেলা হয় এখনকার দিনে বা গেম ইনস্টল করে কম্পিউটারে চলে, সেই সব ক্ষেত্রে জিপিইউ একটা বিরাট সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের কাছে। যার ফলে এখন এই যেগুলো নাম করলাম, এইগুলো নর্মাল সিপিইউ বেস যখন ছিল মাদারবোর্ড, সেখানে ওভারলোড হয়ে যেত, যতটা না এফিসিয়েন্টলি করতে পারে। জিপিইউ আসার পর এগুলো খুব সহজেই হ্যান্ডেল হয়। এইসব কাজগুলো ডেডিকেটেডলি জিপিইউ করে থাকে। এবার দেখবো আমরা ফাংশন অফ জিপিইউ। ফাংশন কি, জিপিইউর ফাংশন কি? 1990s এনভিডিয়া কোম্পানি এইটা মার্কেটে আনে। কি জন্য আনে? টু পাওয়ার আপ ইন দ্য ফিল্ড গ্রাফিক্স সিস্টেম। গ্রাফিক্স সিস্টেমের ফিল্ডে যাতে আরও বেশি উন্নতি হয়, আরও বেশি আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য এনভিডিয়া 1990-এর দশকে প্রথম এই জিপিইউ ইউনিটটা নিয়ে আসে বা ইন্ট্রোডিউস করে। সাম সিম্পল অবজেক্টস বাই ডেস্কটপ সিপিইউ কী করে, কিছু একদম সোজা যে কাজগুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে পারে, ক্যান হ্যান্ডেল বাই দ্য লিমিটেড ফ্লেক্সিবিলিটি অফ গ্রাফিক্স প্রসেসিং বিল্ট ইন্টু দ্য সিপিইউ। সিপিইউর মধ্যে যে সিপিইউর মধ্যে গ্রাফিক্স নিয়ে কাজ করবার জন্য সেখানে সুযোগ আছে, কিন্তু তার সুযোগটা নর্মাল সিপিইউতে যেটা থাকে
এই জিপিইউতে তার অনেক বেশি থাকে, হ্যান্ডেল করতে পারে নর্মাল সিপিইউ, সেটা কিন্তু খুব ছোট লেভেলে। বিরাট বড় লেভেলে করতে হলে তখন জিপিইউ এর দরকার হয়। বাট ফর দ্য অ্যাডিশনাল ওয়ার্কলোডস রিকোয়ার দ্য এক্সট্রা হর্স পাওয়ার দ্যাট কামস উইথ এ ডেডিকেটেড জিপিইউ। যে মুহূর্তে আমরা ডেডিকেটেড একটা জিপিইউ লাগালাম, তখন যে অ্যাডিশনাল ওয়ার্কলোডসটা এসে যাচ্ছে, এই কী কাজ, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, মেশিন লার্নিং, গেমিং, গ্রাফিক্স প্রসেসিং, এইসব কাজগুলোর যে সেইগুলো নর্মাল সিপিইউ থেকে জিপিইউ নিয়ে নিল যে মুহূর্তে জিপিইউ আসলো। The GPU is designed for parallel processing. GPU এখানে ছিল কিন্তু সিরিয়াল প্রসেসিং, ঠিক আছে, এখানটা কিন্তু সিরিয়াল প্রসেসিংয়ে ছিল। এখানে GPU is designed for parallel processing. Parallel প্রসেসিংয়ে অ্যাডভান্টেজটা কি, শুধু এক কথা যদি বলতে চাই, সিরিয়াল প্রসেসিংয়ে এখানে ডাটাগুলো সিরিয়ালি ট্রান্সমিট হবে, বাট সিরিয়ালি প্রসেসিং হবে। প্যারালালে কী করতে হবে, এই প্যারালালি, তার ফলে এক সেকেন্ডে সিরিয়ালি যতক্ষণ ডাটা প্রসেসিং হবে, এখানে 1 সেকেন্ডে প্যারালালি অনেক, মনে করো কোনো ঘরে ঢোকার দরজা একটা, আর কোনো ঘরে ঢোকার দরজা 4টে, তাহলে একটা দরজা হলে অ্যাট এ টাইম একটাই লোক ঢুকতে পারবে, বেরোতে পারবে, আর 4টে দরজা হলে অ্যাট এ টাইম একসঙ্গে 4টে লোক ঢুকতে বেরোতে পারবে। প্যারালাল প্রসেসিং, এই হচ্ছে অ্যাডভান্টেজ, অ্যান্ড ইজ ইউজড ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশান ইনক্লুডিং ভিডিও রেন্ডারিং অ্যান্ড গ্রাফিক্স। ভিডিও রেন্ডারিং এবং গ্রাফিক্সের ক্ষেত্রে এই প্যারালাল প্রসেসিং হওয়ার জন্য এর একটা বিরাট সুবিধা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। ভিডিও রেন্ডারিংটা হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা বিভিন্ন অডিও ভিডিও মিক্স করে সেগুলোকে রেন্ডারিং করে একটা ভিডিও ফরম্যাটে সেগুলোকে সফটওয়্যারের থ্রু দিয়ে সেটাকে আমরা প্রসেস করাই। বা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সব প্যারালাল প্রসেসিং হয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সুবিধে হয়ে গেল। অরিজিনালি জিপিইউস ওয়ার ডিজাইন টু অ্যাক্সেলারেট 3D গ্রাফিক্স রেন্ডারিং। জিপিইউটা অরিজিনালি যখন ডিজাইন করা হয়েছিল বা প্রথম যখন মার্কেটে আনা হয়েছিল, তখন কী কারণে আনা হয়েছিল না, টু অ্যাক্সেলারেট 3D গ্রাফিক্স রেন্ডারিং। 3D গ্রাফিক্সের তো খুব ভারী এবং কমপ্লেক্স ভিডিও হয়, সেইটা নর্মাল সিপিইউ অনেক ওভারলোড হয়ে যেত, অনেক টাফ হয়ে যেত নর্মাল সিপিইউ সেটাকে হ্যান্ডেল করার। খুব ধরো রেন্ডারিং হচ্ছে, খুব স্লো হচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে হচ্ছে। জিপিইউ সেই ক্ষেত্রে যে জিপিইউটাকে পার্টিকুলারলি সেইটা অ্যাভয়েড করার জন্য, সেইটা থেকে ওভারকাম করার জন্য জন্যই জিপিইউটাকে ডিজাইন করে মার্কেটে আনা হয়েছিল। ওভার দ্য টাইম তারপরে কি তার অ্যাডভান্টেজ, মানে কি তার সেটা আপগ্রেড হলো, মানে সেইখানে আর থেমে থাকলো না। 3D গ্রাফিক্স রেন্ডারিংয়ের ক্ষেত্রে শুধু থেমে থাকলো না, আরও সেটাকে টেকনোলজিক্যালি আপগ্রেড করা হলো। কি আপগ্রেড করা হলো ওভার দ্য টাইম? The technology upgraded and have become more modular and programmable so capabilities. মডিউলার এবং প্রোগ্রামেবলের স্ট্রাকচারে ফেলে দেওয়া হলো। যে মুহূর্তে মডিউলার এবং প্রোগ্রামেবল, মানে আমরা প্রোগ্রাম যদি তার মধ্যে করে নিতে পারি, তার ফলে কি হলো, আমাদের ইনস্ট্রাকশন যেরকমভাবে দেবো সেই রকমভাবে আমরা জিনিসগুলোকে প্রসেসিংয়ের কাজে লাগাতে পারবো। তার মানে কি হলো, সেই চিপটা বা সেই প্রসেস ইউনিটটা আরও বেশি শক্তিশালী হয়ে গেল। আমাদের নিজেদের মতো ইনস্ট্রাকশান যেরকম দেবো সেই অনুযায়ী কাজ করতে শুরু করবে, সেই অনুযায়ী কাজ করবে। তার ফলে তার ক্যাপাবিলিটিও বেড়ে গেল। এই জন্য ক্যাপাবিলিটিস, তার ক্যাপাবিলিটিও, কর্মক্ষমতাও বেড়ে গেল। ইট এনাবেলস গ্রাফিক্স প্রোগ্রামার্স উইথ শ্যাডোয়িং টেকনিক্স। শ্যাডোয়িং টেকনিক্স আর কিছুই না, শ্যাডোয়িং টেকনিক্স হচ্ছে এমন একটা টেকনিক যেখানে হচ্ছে মেন যে আমরা শ্যাডোয়িং টেকনিক্সটা, মানে যদি টেকনিক্যালি বলা হয়, কি বলা হবে না, শ্যাডোয়িং টেকনিকটার মানে হচ্ছে এটা শ্যাডোজ ক্রিয়েট করা হয় টেস্ট করার জন্য। কি টেস্ট করার জন্য? যে একটা পিক্সেল ইজ ভিজিবল লাইট সোর্স, যেখান থেকে লাইটটা, ধরো একটা কোনো লাইট বেরোচ্ছে, সেখানে তো আর লাইটটা তো অনেক বেরোচ্ছে। এটা ঠিক এই মুহূর্তে এখানে এক্সপ্লেন করা যাবে না, তবে যতটা সহজে করা যায় সেটা আমি সেটা চেষ্টা করছি। লাইট সোর্সের মধ্যে থেকে একটা মাত্র পিক্সেল ভিজিবল করব, বাকিটা ভিজিবল হবে না, এইটাকেই বলা হয় শ্যাডোয়িং টেকনোলজি। বাকিটা শ্যাডোর মধ্যে পড়ে যাবে, বাকিটা শ্যাডো হবে, ঠিক আছে, শুধুমাত্র একটা পিক্সেল ডিসপ্লে হবে। এইটাকে যদি খুব সংক্ষেপে, যদি এরকমভাবে সহজ কথায় এক লাইনে টেকনোলজিটাকে ব্যাখ্যা করা যায়, তাহলে এটা হচ্ছে শ্যাডোয়িং টেকনিক। অ্যান্ড অ্যাডভান্স লাইটিং টু ক্রিয়েট মোর এক্সাইটিং ভিজুয়াল এফেক্টস অ্যান্ড মোর রিয়েলিস্টিক সিনস। আজকালকার দিনে সিনেমায় তোমরা দেখতেই পাবে যে গ্রাফিক্স কোন জায়গায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে, মানে অরিজিনাল জিনিস ঘটছে সেরকম লেভেলে পৌঁছে যাচ্ছে, অথচ সেটা অরিজিনালি ঘটেই নেই।
বা অরিজিনাল সেরকমভাবে শুটিংই করা হয়নি। একটা ধরো কোনো সিনেমার ক্যারেক্টার, সে কোনো একটা সমুদ্রে নৌকো নিয়ে যাচ্ছে, সে দেখা যায়, সেটা আমরা সিনেমায় দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা অরিজিনালি সেটা ঘটেইনি। সেটা গ্রাফিক্সের দ্বারা সম্ভব করা হয়, গ্রাফিক্স যারা ইঞ্জিনিয়ার আছে তারা করা হয়। তাও সেই সব ওই রকম হাই এন্ড কাজে নর্মাল সিপিইউ দিয়ে হবে না, ওটা তখন আমাদের ওই জিপিইউ ফাংশনটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়। জিপিইউ এর সাহায্যে আমরা কম্পিউটার লেভেলে যে কোনো গেম খেলার জন্য বা হাই এন্ড কাজের জন্য জিপিইউ লাগাই, সেটা তো একটা আছে, কিন্তু ওই যে কোনো সিনেমা বা ওই ধরনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, হলিউড সিনেমাগুলো তোমরা দেখলেই জানবে যে গ্রাফিক্সের কি দুর্দান্ত কাজ। সেই সব ক্ষেত্রে জিপিইউ এর স্ট্যান্ডার্ড বা জিপিইউ এর ক্যাপাবিলিটি আরও অনেক হাই এন্ডের হয়। তো যাই হোক, মেন জিনিসটা হচ্ছে এই ক্রিয়েট মোর এক্সাইটিং ভিজুয়াল এফেক্টস অ্যান্ড মোর রিয়েলিস্টিক সিনস। এই যে এক্ষুনি বললাম, ওটা আদৌ ঘটেনি, কিন্তু রিয়েলিস্টিক বানিয়ে দিচ্ছে। সিনেমার পর্দায় আমরা দেখছি এটা যেন ঘটছে, সত্যি ঘটেছে। তো ভিজুয়াল এফেক্ট পুরোটাই ভিজুয়াল এফেক্টের মাধ্যমে করা হয় এই রিয়েলিস্টিক সিনটা বানানোর জন্য। তো এই হচ্ছে ফাংশন অফ জিপিইউ। মানে জিপিইউ এর কী কাজে ফাংশন হয় বা কীরকমভাবে কোথায় ফাংশন হয়, এইটা যদি বলতে তাহলে এই পয়েন্টগুলো আমাদের বলতে হবে বা জানতে হবে। এরপরে আসবো ইউজেজ অফ সিপিইউ। সিপিইউ কোথায় ব্যবহার হয়, ইউসেজ অফ জিপিইউ কোথায় ইউজ হয়, বিরাট জায়গায় ইউজ হয়। একটা করে আমরা পরে আসবো, আগে মেন জিনিসটা দেখে নিই। জিপিইউস আর জেনারেলি ইউজড ফর হাই কোয়ালিটি গেমিং এক্সপিরিয়েন্স, ক্রিয়েটিং লাইফ লাইক সুপার স্লিক রেন্ডারিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। হাই কোয়ালিটি গেমিং, এক্ষুনি যেটা বলছিলাম, ক্রিয়েটিং লাইফ লাইক সুপার স্লিক রেন্ডারিং। লাইফ লাইক মানে জীবন্ত, একদম মনে হবে জিনিসটা যেটা বানালো জিপিইউ এর সাহায্যে জীবন্ত, একদম জীবন্ত মানে যেটা অরিজিনাল, যেটা লাইভ, সেইটা। এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দেয়ার আর অলসো মেনি বিজনেস অ্যাপ্লিকেশান হুইচ ডিপেন্ডস অন স্ট্রং গ্রাফিক্স চিপ। অনেক বিজনেস অ্যাপ্লিকেশান আছে যেগুলো হচ্ছে গ্রাফিক্স এই ধরনের জিপিইউ এর সাহায্যে চালাতে হয় বা জিপিইউর সাহায্যে হয়, জিপিইউর উপর ডিপেন্ড করে থাকে ওগুলো চালানোর জন্য। নর্মাল সিপিইউতে এটা হয় না। The GPU is more programmable nowadays, so it brings the potentiality to speed up a wide variety of applications that is beyond conventional graphics rendering. নর্মাল যে আমাদের বললাম যে সিপিইউর মধ্যেও তো একটা ছোট গ্রাফিক্স পার্ট থাকে যে গ্রাফিক্সের জিনিসটাকে হ্যান্ডেল করে, কিন্তু তার ক্ষেত্রে এই ধরনের পসিবিলিটি, এই ধরনের সুযোগ, প্রোগ্রাম করার সুযোগ তো সম্ভব নয়। জিপিইউর ক্ষেত্রে সেটা আছে। তাহলে জিপিইউকে আমরা প্রোগ্রামিং করে এমন জায়গায় তার পোটেনশিয়ালিটিটা নিয়ে যেতে পারি যে বিভিন্ন অ্যাপ্লিকেশানের স্পিড বাড়ানো থেকে শুরু করে তার কার্যক্ষমতা অনেক কিছু সেখানে ইমপ্রুভ করার জায়গায় নিয়ে যাওয়া যায়। এবারে আসবো কোথায় আমরা করতে পারি। খুব সংক্ষেপে বলবো, ডিটেলসে বলার দরকার নেই, এই মুহূর্তে ডিটেলসে জানানোর দরকার নেই, খুব সংক্ষেপে বলবো। গেমিংয়ের ক্ষেত্রে কী হয়, উইথ নিউ ডিসপ্লে টেকনোলজি লাইক 4K ডিসপ্লে, মানে আলট্রা হাই এন্ড ডিসপ্লে যেগুলোকে বলে, অ্যান্ড হাই রিফ্রেশ রেট, দ্য ইনক্রিজ অফ ভার্চুয়াল রিয়েলিটি গেমিং গ্রাফিক্স প্রসেসিং ডিম্যান্ড ইনক্রিজেস র্যাপিডলি। হাই এন্ড যেগুলো ডিসপ্লে হয় সেই যে গেমগুলো আছে এবং তার সঙ্গে হাই রিফ্রেশ রেট, সেখানে এই ধরনের প্রসেসিং ইউনিট, তো এই ধরনের কাজে গ্রাফিক্স প্রসেসিং ডিম্যান্ড ইনক্রিজেস র্যাপিডলি। এই ধরনের জিপিইউ ইনক্রিজিং ডিম্যান্ড ডে বাই ডে ইনক্রিজ হতে থাকছে। গেমস মে বি প্লেড অ্যাট এ বেটার রেজলিউশন, বেটার ফ্রেম রেট অর ইচ উইথ অ্যাডভান্স গ্রাফিক্স পারফরমেন্স। গেমটা হাই এন্ড যে রেজলিউশনে যে গেমগুলো এখন আসছে সেগুলো খেলতে গেলে, সেগুলো ডিসপ্লেতে চালাতে গেলে সেগুলো কিন্তু এই জিপিইউর দরকার। জিপিইউ ছাড়া কিন্তু হবে না, কারণ নর্মাল প্রসেসরের ক্ষেত্রে অত হাই এন্ড রেজলিউশন সাপোর্ট দেওয়া সম্ভব নয়, যেটা জিপিইউর সম্ভব। এরপরে আসছে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। জিপিইউস হ্যাভ অ্যান এক্সেপশনাল অ্যামাউন্ট অফ কম্পিউটেশনাল পাওয়ার। জিপিইউর যেটা বললাম, কম্পিউটেশনাল পাওয়ার নর্মাল সিপিইউর চেয়ে অনেক বেশি হয়। ইট ক্যান প্রোভাইড ট্রুমেন্ডাস অ্যাক্সেলারেশন ইন ওয়ার্কলোড
ওয়ার্কলোড খুব দারুণ নিতে পারে, এবং শুধু দিতে পারে না, সেই অনুযায়ী তাকে কাজ করাতে পারে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অফার সেভারেল এক্সাইটিং প্যাকেজেস ফর জিপিইউ টেকনোলজি। তাই জন্য কি হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে এই জিপিইউ এর টেকনোলজিটাকে পুরোপুরি একদম সুন্দর করে ব্যবহার করা হয়, এবং তার ফলে কী হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং দুটোই তাদের কার্যক্ষমতা, তাদের প্রসেসিং পাওয়ার দুটোই বেড়ে যায়। ইট ক্যান বি ইউজড ফর ইমেজ রেকগনিশন অলসো ওয়ার্কিং ইন কম্বিনেশন উইথ সিপিইউ। এখানে জিপিইউ পুরো জিনিসটাকে, বেশিরভাগ জিনিসটাকে হ্যান্ডেল করে, প্রসেস করে, ধরো ইমেজ রেকগনিশন সে সব করে, কিন্তু কার সাহায্য করে, মানে কাকে সঙ্গে নিয়ে করে, অবশ্যই যে মেন মাদারবোর্ডের সিপিইউ থাকবে, কারণ সেই তো আসল ব্রেন, সিস্টেম অফ দ্য হার্ট অফ দ্য সিস্টেম। সুতরাং সিপিইউ এর সাহায্যে, মেন যে সিপিইউ থাকে তার সাহায্যে তাকে নিয়ে করে। এরপরে আসবো ফর ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও জিপিইউ এর আজকালকার দিনে খুব ডিম্যান্ড। দেয়ার ওয়াজ এ প্রবলেম ফর মেনি ইয়ার্স ফর ভিডিও এডিটার্স, গ্রাফিক ডিজাইনার্স অ্যান্ড ডিফারেন্ট প্রফেশনালস ফর ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। মেন যেটা বললাম, ভিডিও এডিটিং করতে গিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে কী হতো, অনেক স্লো হতো প্রসেসর। শুধু ওই কাজটা যখন ভিডিও এডিটিং করার যদি প্রসেসিংটা যখন চলতো, বা কন্টেন্ট ক্রিয়েশন প্রসেস, অন্য কিছু চালাতে গেলে খুব স্লো হয়ে যেত, মানে একদম চলছে না এরকম জায়গায় চলে যেত। জিপিইউ আসার পর সেইটা সলভ হলো। কী করে সলভ হলো? জিপিইউর কাজ করবে, প্রসেসরকে ফ্রি করে দিল, প্রসেসর তা অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে। নাও জিপিইউ's প্যারালাল প্রসেসিং মেক্স রেন্ডারিং ভিডিও অ্যান্ড গ্রাফিক্স ইন হায়ার কোয়ালিটি ফরম্যাট ইজিয়ার অ্যান্ড ফাস্টার। জিপিইউ যেহেতু প্যারালাল প্রসেসিং, আবার বলছি, প্যারালাল প্রসেসিং পাওয়ার জন্য ভিডিও রেন্ডারিং এবং গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্ষেত্রে এখানে এর খুব ইজি হয়ে গেল, এর ফরম্যাটটা বা এর প্রসেসিং যে ব্যাপারটা, সেটা খুব ইজিয়ার হয়ে গেল এবং ফাস্টার হয়ে গেল। প্যারালালি একসঙ্গে অনেক ডাটা সে নিয়ে কাজ করতে পারে, কাজ করতে শুরু করলো, যেটা নর্মাল প্রসেসরের ক্ষেত্রে এটা সিরিয়াল ছিল। ঠিক আছে, তার ফলে অনেক ফাস্ট হয়ে গেল, ইজিয়ার হয়ে গেল। এইটা একটা গ্রাফিক্স, এই সিস্টেম মেমোরি সিপিইউ, এটা হচ্ছে মেন মাদারবোর্ডের মধ্যে যেটা থাকে, সিস্টেম মেমোরি এবং সিপিইউ। সিস্টেম মেমোরি থেকে এর যে মেমোরি আছে সেখানে গেল, আর সিপিইউ থেকে সিপিইউকে ইনস্ট্রাকশন গেল কি করতে হবে, ডাটাটা এখান থেকে গিয়ে এখানে ডাউনলোড হবে, এবং সেটাকে এর সঙ্গে কমিউনিকেট দুটোর মধ্যে চলতে থাকবে। ফাইনালি যে আউটপুটটা সেটা গিয়ে আমরা স্ক্রিনে দেখতে পাবো। ধরো একটা গেম খেলছি, এইভাবে গেমের ক্ষেত্রে বা ওই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বা ভিজুয়াল এফেক্টস যেখানে প্রসেসিং হবে, সেই সব ক্ষেত্রে এই প্রসেসিংয়ে কাজ হয়। যদি এমন একটা কাজ যেটা গ্রাফিক, ধরো নর্মাল ওয়ার্ড এক্সেলে কাজ করছি, তখন কিন্তু এই পার্টটা সেরকমভাবে অ্যাক্টিভ না ইন দ্য সেন্স এর মাধ্যমে ডিসপ্লেটা স্ক্রিনে যাবে, এর থ্রু দিয়ে ডিসপ্লেটা স্ক্রিনে যাবে, কিন্তু এর তখন অত বেশি ভূমিকা থাকে না। মেন সিপিইউ সেটাকে করে নিতে পারে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ মেন সিপিইউ সেগুলো করে নিতে পারে। যখনই আসে এর মেন ওয়ার্কলোডটা কখন আসে না, ভিডিও এডিটিং, রেন্ডারিং, গ্রাফিক্স ডিজাইনিং, কন্টেন্ট ক্রিয়েশন, গেম খেলা, এইসব ক্ষেত্রে এর ওয়ার্কলোডটা আসে। আদারওয়াইজ নর্মাল সিপিইউ সেই ওয়ার্কলোডটাকে সামলে নিতে পারে। এই ধরনের হয় এনভিডিয়া। এই দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে এটা গ্রাফিক্সের কানেক্টার, এখানে হচ্ছে গ্রাফিক্সের পোর্টটাকে লাগাতে হয়, মানে স্ক্রিন যেটা ডিসপ্লে ইউনিট আছে আমাদের, তার পোর্টটাকে এখানে লাগাতে হয়, আর এটা স্লট আকারে আমাদের মাদারবোর্ডে এটাকে বসে যায়। এই স্লটে এই একটা যে স্লটটা আছে গ্রাফিক্সের, সেই স্লটে বসে যায়, আর স্ক্রিনের কানেক্টারটা এইখানে এসে লাগে। ঠিক আছে, এই ছোট করে জিপিইউ বলতে কি বোঝায়, জিপিইউ ফাংশন কোথায় কোথায় ইউজ হয়, এইটা আজকে ছোট টপিক করিয়ে দিলাম। এরকম ছোট ছোট টপিকগুলো তোমাদের কমপ্লিট মানে কভার করে আমরা কম্পিউটার হার্ডওয়্যারের পুরো জিনিসটাকে কভার করে দিতে চাইছি, যাতে আর কোনো কিছু বাদ না থাকে। তো পরের দিন আবার এরকম একটা কিছু ছোট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যারা হার্ডওয়্যার কোর্স পড়ছো, দেখছো, শিখছো, জানছো, তারা এইগুলোও ফলো করো। মেন যে হার্ডওয়্যারের যেখানে করেছি আমরা সেগুলো তো ফলো করবি, তার সঙ্গে এটাও ফলো করো, যাতে যে বাকি যেগুলো আছে ছোট ছোট টপিক, সেইগুলো তোমরা জানতে পারো, শিখতে পারো। তো জানতে গেলে, শিখতে গেলে তোমাদের দেখতে হবে, আর দেখলে ভিডিওটাকে একটু লাইক করো, যাতে আমরা উৎসাহ পাই
উৎসাহ বাড়ে, আরও এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের কাছে সামনে আসতে পারি। একটু বন্ধুবান্ধব যারা এখনও জানে না, তোমাদের শিখতে চাই এইসব জিনিস, তাদেরকে শেয়ার করো। আর যাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকন নোটিফিকেশানে অল বাটনে ক্লিক করে দেবে, যাতে সঠিক সময় সঠিক নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।